পত্র হরিবাবাকে স্বামীজি খুব শ্রদ্ধা করতেন, তাকে দর্শনও করেছেন। স্বামীজি শুনেছিলেন পত্র হরিবাবার কুঠিরায় একবার এক চোর ঢুকেছিল। তার জিনিসপত্র চুরি করে পালাবার মুহূর্তে পত্র হরিবাবার ঘুম ভেঙে যায়। চোর ভয় পেয়ে জিনিসপত্র ফেলেই পালাতে থাকে। পত্র হরিবাবা সেই জিনিসগুলো নিয়ে চোরের পেছনে পেছনে ছুটতে থাকেন এবং বহু দূর গিয়ে চোরকে ধরে তার হাতে ওই জিনিসগুলো তুলে দিয়ে ফিরে আসেন। স্বামীজি যখন হিমালয়ে যান, এক সৌম্যদর্শন সন্ন্যাসীকে দেখে আকৃষ্ট হন। তাঁর সঙ্গে কথাবার্তা বলে স্বামীজি বুঝতে পারেন ইনি সত্যি উঁচুদরের সাধু। কিন্তু স্বামীজি অবাক হয়ে গেলেন যখন তাঁর মুখে শুনলেন তিনি সেই ব্যক্তি যে পত্র হরিবাবার কুঠিরায় চুরি করতে গিয়েছিল। সাধুটি বললেন, পত্র হরিবাবা যখন আমায় নারায়ণ জ্ঞানে অকুণ্ঠিত চিত্তে সর্বস্ব অর্পণ করলেন, তখন আমি আমার নিজের ভুল ও হীনতা বুঝতে পারলাম এবং সেই থেকে ঐহিক অর্থ ত্যাগ করে পারমার্থিক অর্থের সন্ধানে ঘুরতে লাগলাম। এই দৃষ্টান্ত স্বামীজির মনে গভীর রেখাপাত করেছিল। এই সাধুর কথা মনে রেখেই পরবর্তীকালে তিনি বলতেন, পাপীদের মধ্যেও সাধুত্বের বীজ লুকিয়ে থাকে। রাজপুতানা পরিব্রাজক স্বামীজি আবু পাহাড়ে এক মুসলমান উকিলের বাড়িতে এসে উঠেছেন। একদিন ক্ষত্রিয় রাজের প্রাইভেট সেক্রেটারি জগমোহন লাল ওই উকিলের বাড়িতে এসে স্বামীজিকে দেখলেন। স্বামীজিকে তিনি প্রশ্ন করলেন, আপনি তো হিন্দু সাধু, আপনি মুসলমানের বাড়িতে আছেন কি করে? জাত পাত ধর্মীয় ভেদাভেদের ইঙ্গিত মাত্র স্বামীজির কাছে অসহ্য ছিল। তিনি গর্জে উঠলেন, আপনি বলছেন কি? আমি তো সন্ন্যাসী, আমি আপনাদের সমস্ত সামাজিক বিধিনিষেধের ঊর্ধ্বে। আমি ভাঙ্গির সঙ্গে পর্যন্ত খেতে পারি। ভগবান অপরাধ দেবেন সে ভয় আমার নেই, কেননা এটা ভগবানের অনুমোদিত। শাস্ত্রের দিক থেকেও আমার ভয় নেই, কেন শাস্ত্রে এটা অনুমোদিত। তবে আপনাদের এবং আপনাদের সমাজের ভয় আছে বটে। আপনারা তো আর ভগবান বা শাস্ত্রের ধার ধারেন না। আমি দেখি বিশ্বপ্রপঞ্চের সর্বত্র ব্রহ্ম প্রকাশিত আছেন। আমার দৃষ্টিতে উঁচু নিচু নেই, শিব শিব। স্বামীজির কথায় ও ভঙ্গিতে যেন বিদ্যুৎ বিচ্ছুরিত হচ্ছিল। জগমোহন লাল মুগ্ধ হলেন। একদিন সন্ধেবেলায় খেদ্রির রাজা সঙ্গীতের আয়োজন করেছেন। একজন বাইজি গান গাইবে। স্বামীজি রাজার অতিথি। রাজা তাকে গান শুনতে আমন্ত্রণ জানিয়ে লোক পাঠালেন। স্বামীজি এলেন না, বলে পাঠালেন সন্ন্যাসীর পক্ষে এরকম আসরে উপস্থিত থাকা অনুচিত। গায়িকাতে মর্মাহত হয়ে গান ধরল, हमारा प्रभु अवगुण चित्त ना धरो, समदर्शी है नाम तिहारो अब मोही पर करो। প্রভু আমার দোষ দেখো না, তোমার নাম সমদর্শী, আমাকে উদ্ধার করো। স্বামীজির কানে গানটি পৌঁছল। গানটির ছত্রে ছত্রে সত্যটি প্রকাশিত যে ভগবান সর্ববস্তুতে বিরাজ করছেন। গানটি শুনে স্বামীজি মনে মনে নিজেকে ধিক্কার দিলেন। এই কি আমার সন্ন্যাসী? আমি সন্ন্যাসী, অথচ আমারও এই নারীর মধ্যে আমার ভেদ জ্ঞান রয়ে গেছে। তার চোখ খুলে গেল। তিনি বুঝলেন সবার মধ্যে সেই এক সত্তা, কাউকে তিনি ঘৃণা করতে পারেন না। তৎক্ষণাৎ স্বামীজি সঙ্গীতের আসরে এসে উপস্থিত হলেন। শোনা যায় গান হয়ে যাবার পর বাইজিকে মাতৃ সম্বোধন করে তার কাছে স্বামীজি ক্ষমা প্রার্থনা করেছিলেন। স্বামীজি নিজেকে শ্রদ্ধা করতেন নিজের দেশ ও জাতিকে। সঙ্গে সঙ্গে চাইতেন ভারতবর্ষের প্রতিটি মানুষই আত্মমর্যাদাবোধে প্রতিষ্ঠিত হোক। বিদেশে যাওয়ার আগে আরেকটি ঘটনা। আবরোড স্টেশনে গাড়িতে বসে আছেন স্বামীজি। গাড়ি ছাড়তে তখনও দেরি। গাড়ির কম্পার্টমেন্টে বসে তার সঙ্গে গল্প করছেন তার এক বাঙালি অনুরাগী। এমন সময়
এক ইউরোপিয়ান টিকিট চেকার এসে সেই ভদ্রলোকটিকে নেমে যেতে বললেন। সেই ভদ্রলোকও রেল কর্মচারী। তিনি সাহেবকে বোঝাতে চেষ্টা করলেন যে তিনি নিয়ম বিরুদ্ধ কিছু করেননি। সাহেব তা শুনতে চাইলেন না, ফলে দুজনের তর্ক বেঁধে গেল। তর্ক যখন বেড়ে উঠেছে তখন স্বামীজি মধ্যস্থতা করবার চেষ্টা করলেন। সাহেব ভেবেছিলেন স্বামীজি সামান্য সন্ন্যাসী, তাই তিনি ধমক দিয়ে উঠলেন, তুম কাহে বাত করতে হো? এবার স্বামীজি গর্জে উঠলেন, তুম বলছো কেন? ঠিক মতো ব্যবহার করতে জানো না? তুমি ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসের প্যাসেঞ্জারদের দেখাশোনা করে থাকো, আর লোকের সঙ্গে ব্যবহার করতে জানো না? আপ বলছো না কেন? বেগতিক দেখে সাহেব এবার ইংরেজিতে বললেন, দুঃখিত, আমি এই ভাষাটা ভালো জানি না। আমি শুধু এই লোকটাকে। স্বামীজি আর সহ্য হলো না। কথা শেষ করতে না দিয়েই তিনি তীব্র কণ্ঠে বলে উঠলেন, তুমি এই বললে হিন্দি ভাষাটা ভালো জানো না, এখন দেখছি তুমি তোমার নিজের ভাষাটাও ভালো জানো না। লোকটা বলছো কাকে? উনি একজন ভদ্রলোক। স্বামীজি সাহেবটিকে বললেন যে তার এই দুর্ব্যবহারের কথা তিনি তার উপরওয়ালাকে জানাবেন। ভয় পেয়ে সাহেবটি তখন সুর করে সরে পড়লেন। চারদিকে তখন ভিড় জমে গেছে। স্বামীজির সঙ্গে ওই বাঙালি ভদ্রলোক ছাড়াও ছিলেন মুন্সি জগমোহন লাল। সাহেব চলে গেলে তারপর জগমোহন লালের দিকে ফিরে স্বামীজি বললেন, ইউরোপীয়দের সঙ্গে ব্যবহার করতে গেলে আমাদের কি চাই দেখেছ? এই আত্মসম্মান জ্ঞান। আমরা কে, কি দরের লোক না বুঝে ব্যবহার করতেই লোকে আমাদের ঘাড়ে চড়তে চায়। অন্যের নিকট নিজেদের মর্যাদা বজায় রাখা যায়, তা না হলে তারা আমাদের তুচ্ছ তাচ্ছিল্য ও অপমান করে। এতে দুর্নীতি প্রশ্রয় দেয়া হয়। শিক্ষা ও সভ্যতায় হিন্দুরা জগতের কোনো জাতির চেয়েও হীন নয়, কিন্তু তারা নিজেদের হীন মনে করে বলেই একটা সামান্য বিদেশীও আমাদের লাথি ছাটা মারে, আর আমরা চুপ করে তা হজম করি। ভারতবর্ষের মানুষকে স্বামীজি শিখিয়েছিলেন নিজের দেশ ও সংস্কৃতিকে কিভাবে শ্রদ্ধা করতে হয়। বিদেশে পাশ্চাত্য সভ্যতার বৈভবের মুখোমুখি দাঁড়িয়ে তার মনে কোনো হীন সম্মতার বোধ জেগে ওঠেনি, কারণ তিনি অনুভব করেছিলেন জগতের জন্য পাশ্চাত্যের জড় সভ্যতার চেয়ে ভারতের আধ্যাত্ম সভ্যতার প্রয়োজন কোনো অংশে কম নয়, বরং বেশি। তাই ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের মহিমা তিনি ঘোষণা করেছেন সগর্বে, উচ্চ স্বরে দৃঢ় প্রত্যয়ের সঙ্গে। তার ওই দৃঢ় প্রত্যয় এবং সাহসী মনোভাবের জন্যই পাশ্চাত্যের হাজার হাজার মানুষ ভারত ও ভারতীয় সভ্যতার প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠেছিল। ধর্ম মহাসভায় বিশ্ববাসীর কাছে কোন রূপে তিনি প্রতিভাত হয়েছিলেন তার নমুনা হিসাবে উপস্থিত করা যেতে পারে অ্যানি বেসান্তের বর্ণনা। অ্যানি বেসান্ত বলেছেন, শিকাগোর ঘন আবহাওয়ার মধ্যে জ্বলন্ত ভারতীয় সূর্য, সিংহতুল্য গ্রীবা ও মস্তিষ্ক, অন্তর্ভেদী দৃষ্টি, স্পন্দিত ওষ্ঠ, চকিত দ্রুত গতি, কমলা ও হলুদ রঙের পোশাকে পরমাশ্চর্য ব্যক্তিত্ব স্বামী বিবেকানন্দ সম্বন্ধে আমার প্রথম প্রতিক্রিয়ার রূপ এই। ধর্ম মহাসভায় প্রতিনিধিদের জন্য নির্দিষ্ট কক্ষে যখন আমি তাকে প্রথম দেখলাম, সন্ন্যাসী, তাঁর পরিচয় নিশ্চয়ই, কিন্তু সৈনিক সন্ন্যাসী তিনি। প্রথম দর্শনে বরং সন্ন্যাসীর চেয়ে সৈনিকই বেশি মনে হয়। মঞ্চ থেকে এখন নেমে এসেছেন, দেশ ও জাতির গর্ব ফুটে আছে দেহের রেখায় রেখায়। পৃথিবীর প্রাচীনতম ধর্মের প্রতিনিধি পরিবেষ্টিত হয়ে আছেন কৌতূহলী অর্বাচীনদের দ্বারা, যারা কোনো মতেই নিজেদের দাবি ত্যাগে প্রস্তুত নয়। তারা যেন বলতে চায়, তিনি যে সুপ্রাচীন ধর্মের প্রতীক পুরুষ, সেই ধর্ম আশেপাশে সমবেত ধর্মসমূহের মহিমার চেয়ে হীনতর। কিন্তু না,
তা হবার নয়। ধাবমান ও উদ্ধত্ত পশ্চিম দেশের কাছে ভারত যতক্ষণ তার এই বাণীবহ সন্তান বর্তমান আছে ততক্ষণ লজ্জিত থাকবেন না। ভারতের বাণীকে তিনি বহন করে এনেছেন, ভারতের নামে তিনি দাঁড়িয়েছেন। সকল দেশের মধ্যে রানীর মতো যে দেশ থেকে তিনি এসেছেন তার মর্যাদার কথা স্মরণ রেখেছিলেন এই চারণ সন্ন্যাসী। প্রাণবন্ত শক্তিধর নির্দিষ্ট উদ্দেশ্যে স্থির স্বামী বিবেকানন্দ পুরুষের মধ্যে পুরুষ, নিজেকে উত্তোলন করার সামর্থ্য সম্পন্ন চরিত্র।